তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অফ জেডি ভাই। তো আজকে হাবাইছি, মানে বুঝতেই পারতেছো যে আজকে দৌড়ানোর ভিডিওটা হবে। ঠিক আছে, এমনি তো যাই না আমি, মানে মোবাইল নিয়ে বেরোই না, কিন্তু আজকে ভিডিওটা শেয়ার করবো। ঠিক আছে, তো আজকে পুরা যে দৌড়াবে, কত দূর অব্দি দৌড়াই সেটাই আজকে দেখাবো। আমি 10 কিলোমিটার দৌড়াই, আমি 5 কিলোমিটার যাই, 5 কিলোমিটার আইসে। ঠিক আছে, তো ভিডিওটা কন্টিনিউ দেখো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবো। তো সকাল সকাল কিছু না খেয়েই বেরিয়ে পড়লাম আমি দৌড়ানোর জন্য। ঠিক আছে, এটা আমার সেই পুরানো জুতা যেটা আমি ছোটোবেলায় পরতাম, মানে ছোটোবেলায় কি কয়েক মাস আগে কিনছি, সরি একটু ভুল হয়ে যাচ্ছে। তো কি মুখ টুক ধুয়েই তখন বাজছিল 4:30, 5টা তখন বাজবে তো তখন আমি মুখ টুক ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে একদম মুখ টুক ভালো করে ধুয়ে তারপর আমি বেরিয়েছিলাম। খুব বেশি অন্ধকারও ছিল না, আবার খুব বেশি আলোও ছিল না। তো কি চলে গেলাম আমি দৌড়ানোর জন্য। তো রাস্তাটা পুরাই ফাঁকা ছিল, বেশি জন ছিল না, হালকা দু একটা গাড়ি যাচ্ছিল। তো আমি অত ভয় না পেয়ে আমি তাড়াতাড়ি চলে গেলাম আমি, কারণ দৌড়াতে হবে। তো আমি প্রথমে 1 কিলোমিটার আমি প্রথমে হাইটেই করলাম, যে পরে যে এখানে কুকুরগুলো আছে খুব জ্বালায় আমাকে। তো আমি প্রথমে ভাবলাম কি হাইটে নিই, তারপর আমি যে মেন রাস্তা আছে ওইখান থেকে আমি বাকি যে দৌড়টা আছে ওটা কন্টিনিউ করব। দৌড়চ্ছিলাম, সাথে সাথে সুন্দর ভিউটাও এনজয় করছিলাম। তো আমার 2 কিলোমিটার তো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো এখন বাকি 3 কিলোমিটার কমপ্লিট করবো। তোমাদেরকে রাস্তাটা দেখাই। এখান থেকে সোজা, ঠিক আছে, এখান থেকে সোজা যাবো, আরও রাস্তা আছে, এখান থেকে আরও সোজা, তারপর আরেক দিকে একটা টার্নিং পড়ে, এখান থেকে আরও রাস্তা আছে। এইটুকু না, ভিউটা এনজয় করো একবার, ভিউটা সেই। তবে দৌড়ায় মজা আছে এখানে, ভিউ দৌড়াতে গেলে মজা আছে, কিন্তু একটু মানে আলো আলো পড়লে তারপর ঠিক আছে, নাহলে হয় না। ফাঁকা রাস্তা একদম দৌড়ায়, মানে সেই হবে। দেখতে পাচ্ছ উপরে 4টা এখনো আছে, সূর্য এখনো ওঠেই নাই, কিন্তু এত আলো নিচে। এদিকে দেখো, ওইদিকে সব কুয়াশা হয়ে গেল, আসলেই সব কুয়াশা। ওই মানে এখনো মানে ঠান্ডা ঠিকভাবে পড়েও নেই, কিন্তু ওই যে চাঁদ উঠে আছে এখনো উপরে, আর এখন নিচে এখনো কুয়াশা। ওইদিকে ওই দিকটা দেখতে পাচ্ছ না, কুয়াশা এখন। আরও অনেক রিজন আছে যে লোকেরা গ্রামের লোক মানে গ্রাম জায়গাটা অত পছন্দ করে কেন, অনেক সৌন্দর্যের ব্যাপারটা আছে। ঠিক আছে, এই যে এগুলো তো সব মানে টিজারের মতো। তো আরও অনেক কিছু আছে, কিন্তু এই সিজনে দেখানো যাবে না এটা। বলছিলাম না টার্নিং আছে এদিকে, এই যে টার্নিং। ঠিক আছে, ওই যে পিছন দিক দিয়ে আসলাম, ওই যে পিছন দিক দিয়ে সামনে টার্নিং, তারপর এরকম হয় আরেকটা রাস্তা আছে এদিকে। ওইটা ওইটা সেই বড় রাস্তা। ঠিক আছে, ওইটা সেই বড় রাস্তা। রাস্তাটা দেখবা, 3, 2, 1, দেখো, লুক অ্যাট দ্য রাস্তা। অনেক দূর এটা, এখান থেকে এখন যদি পুরোটা দূরে তাহলে আমার 3 কিলোমিটার কমপ্লিট হয়ে যাবে। তাহলে লেটস গো, তাড়াতাড়ি চলো, এটা শেষ করে তারপর আবার 5 কিলোমিটার পিছনে যেতে হবে। লুক অ্যাট দ্য ভিউ গাইস, দেখো সেই সুন্দর না? যে সুন্দর থাকে লাইক করবা। তো আরেকটা জরুরি মেসেজ দেওয়ার ছিল, যদি যে চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তাড়াতাড়ি করো, বিকজ অফ আমি অনেক মাস ধরে আমি ভিডিও বানাচ্ছি, কিন্তু আমার এখন 100টা সাবস্ক্রাইবার হলো না। অনেক ক্রেজি ভিডিও আছে আমার চ্যানেলে, তো তাড়াতাড়ি যাও সাবস্ক্রাইব করো, বিকজ অফ এত খাটাখাটনির পরে যদি ভিউজ না আটে, মানে ভিউজ না আসে, তারপর সাবস্ক্রাইবার যদি না মারে, তাহলে অনেক বেশি খারাপ লাগে। তো তাড়াতাড়ি যাও, সাবস্ক্রাইবটা করো। সো এই রডটা অবধি, এই যে এটাতে আছে, এটা অবধি 5 কিলোমিটার, আর আমি 5 কিলোমিটার এসে পড়লাম। ঠিক আছে, তখন এখান থেকে আবার বাড়ির দিকে যাবো, তবে ওইখানে আবার আমার 5 কিলোমিটার কমপ্লিট হয়ে যাবে, তাহলে আমার চ্যালেঞ্জটাও কমপ্লিট হয়ে যাবে। আর এটা আমি ডেলি করি, সত্যি কথা বলতে ডেলি করি আমি। ঠিক আছে, কারণ রাস্তাটা অনেক বড়, আর ভিউ দেখতে দেখতে আসতে কখন 5 কিলোমিটার কমপ্লিট হয়ে যায় বুঝতেও পারি না। তো চলো এখান থেকে দৌড়ানো শুরু করি।
তো রাস্তায় কম বেশি লোক আছে, ঠিক আছে, এই যে পিছনে দেখতেছো তো, পিছনে অনেক বেশি লোক আছে, হ্যাঁ, কিন্তু আমার ভয় পেলে হবে না, ঠিক আছে, কারণ এরা তো আমাকে খাওয়াইতে আসবে না, না, ঠিক কথাই তো বললাম। তো কনসিস্টেন্টলি আমাকে ভিডিও বানাইতে হবে, ঠিক আছে, এদের কথা এদেরকে দেখলে হবে না যে এরা আমার দিকে তাকায় আছে তো এই ভিডিও বানানো বন্ধ করে দেবো, হ্যাঁ না তেন না, ঠিক আছে, তো আমার ভিডিও বানাতেই হবে আমাকে, যতই আমার উপর লোক হাসুক না হাসুক, ঠিক আছে, তাহলেই আমার কিছু একটা করতে পারবো আমি লাইফে। তো 7 কিলোমিটার ডান, ঠিক আছে, এখন এখান থেকে বাড়ি যাচ্ছি, ঠিক আছে, 7 কিলোমিটার ডান, আরও 3 কিলোমিটার বাকি আছে। তো এখান থেকে বাকি 3 কিলোমিটার, মানে 3 কিলোমিটারটা মানে কমপ্লিট করবো আমি, ভিউ দেখতে দেখতে, মানে হাইটে না দৌড়ায়, ঠিক আছে, দৌড়াই যাচ্ছি, কিন্তু দৌড়ালে ক্যামেরাটা বারবার নড়তেছে, তো ওই জন্য যখন মানে থাইমে থাইমে আমি ভিডিওটা বানাচ্ছি, তারপর আবার দৌড়াচ্ছি, আবার থামে ভিডিও বানাচ্ছি, আবার দৌড়াচ্ছি, আবার থামে ভিডিওটা বানাচ্ছি। গাইজ 8 কিলোমিটার ডান, ঠিক আছে, এখন এখান থেকে বাড়ি যেতে আর 2 কিলোমিটার। আর সত্যি কথা বলতে আমি খায়ও একটা জল অবধি খায় আসি নাই, মানে সকালে উঠে দেখলাম এমনি দেরি হয়ে গেছে, আর বেসিক্যালি আমি 4টার সময় উঠি, ঠিক আছে, কিন্তু আজকে আমি 5টার সময় উঠছি, বিকজ লাইন ছিল না, ঠিক আছে, লাইন ছিল না, আমি বুঝতে পারতেছিলাম না যে কয়টা বাজে না বাজে, কারণ আমি বাইরে যে আলো হয় ওইটা দেখে বুঝতে পারি আমি, ঠিক আছে, তো ওর জন্য দেরি হয়ে গেল গা, তোর জন্য তাড়াহুড়োর চক্করে কিছু জল অবধি খাইনি, যেটা আমি সকালে উঠেই খাই এটা, ঠিক আছে, তো দেখলাই তো প্রথমে যে আমি মুখটা ধুয়েই বের হয়ে পড়লাম, হুম, তো তারপর তারপর এখন বাড়ি যাবো, বাড়ি যেয়ে একটা কলা খাবো, ব্যাস, তারপর দেখা যাক কী খাওয়া যায়। তো সত্যি কথা বলবো তো এখানে দৌড়ানোটা অনেক রিস্কি হয়, কারণ মাঝে মাঝে হাতি বেরোয় যায়, গন্ডার বেরোয় যায়, বাইসন বেরোয় যায়, অনেক সময় বেরোয় যায় এখান থেকে, তো মানে অনেক সময় দৌড়াতে পারি না, তো এটা একটা রিজন ব্যাং আমি এখনো মোটা আছি। গাইস, সানসেট হচ্ছে ওইদিকে, ওই যে এদিকটাতে দেখতে পাচ্ছ, যারা 4K-তে দেখতেছো তারা 4K কি বলি, 720 যদি দেখতেছো তাহলে বুঝতে পারবা, ওইদিকে সানসেট হচ্ছে ওইদিকে। তো আর 1 কিলোমিটার বাকি আছে, ঠিক আছে, তো ভাবতেছি এটা আমি হাইটি কমপ্লিট করবো, রাস্তা আমার এগুলো আমার প্রোটেক্টর এগুলো। এদিক দিয়ে আবার শিলিগুড়িটা অনেক ভালো আছে, ঠিক আছে, এদিক দিয়ে শিলিগুড়িটা অনেক ভালো আছে, বিকজ 24 ঘন্টায় লাইট থাকে। তো আর কিছু দূরই বাকি আছে, ঠিক আছে, তারপর আমি বাড়ি পৌঁছায় যাবো। তো তোমরা যদি চ্যানেলে যদি নতুন থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, কারণ তোমরা সাবস্ক্রাইব করবা, ভিডিও দেখো সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করবা।